নগরীর ৬ নং বাদামবাগিচা এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। নগরীকে পরিষ্কার, স্বাস্থ্যসম্মত ও জলাবদ্ধতা মুক্ত রাখতে তিনি ড্রেন, ছড়া এবং আশপাশের বিভিন্ন ভবন সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি দেখতে পান অনেক ভবনে সেফটি ট্যাঙ্কি, বর্জ্য পাইপ সরাসরি ড্রেন ও ছড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ভবন বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা হয়েছে। এসব অনিয়মকে জনস্বাস্থ্য, পরিবেশ এবং নগরকে ড্রেনেজ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন তিনি। সিসি প্রশাসক আব্দুল কাইম চৌধুরী বলেন, আগামী ৩ মাসের মধ্যে ড্রেন ও ছড়ার সঙ্গে যুক্ত সব অবৈধ সেপটিক ট্যাঙ্কিকে লাইন বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, পানি চলাচলের পথ উপযুক্ত রাখা এবং বাসাবাড়ির ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরও সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, এমনকি প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ একলিম আবেদিন, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা। এদিকে একই দিনে বাদামবাগিচা এলাকায় সিসিকের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ড্রেন ও ছড়া, সেপটিক ট্যাঙ্কির বর্জ্য ফেলার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে এবং ভবনের মালিকদের সতর্ক করা হয়। সিটি কর্পোরেশন জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাদামবাগিচা এরিয়ায় এসেছিলাম যে সরজমিনে এইখানে দেখতে, এইখানে আদালত চলছে, মোবাইল কোর্ট, এইখানে বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশনের আইন ব্যত্যয় করে আবর্জনা ফেলা বা এইখানে স্থাপনাগুলো অবৈধভাবে নির্মাণ করা, এই সমস্ত বিষয়ে আদালত তার কাজ করছে, এটা দেখা যায়। দেখলাম অস্বাভাবিক অবস্থা, এই যে মালনীচড়া, যে বিশুদ্ধ পানি পাহাড়ি চড়া থেকে আসছে, কিন্তু শহরের ভিতরে ঢুকেই এই চড়ার পানি আর মানে মুখে দেওয়া তো দূরের কথা, ওই পানির কাছেই যাওয়া যায় না, এত দূর। তো এখন আমরা এই ছড়া যারা নোংরা করছে তাদেরকে আমরা সতর্ক করতে, আদালত সতর্ক করে দিয়েছে, যে একটা সময় বেঁধে দিয়েছে। আমি প্রশাসক হিসাবে সিলেট নগরের এই সমস্ত ছড়ায় পাশে যারা এই বিভিন্ন ধরনের পাইপ দিয়ে বাথরুমের ময়লা ফেলে অথবা বিল্ডিং থেকে থ্রো করে এই ছড়াগুলা নোংরা করে, তাদেরকে আমরা 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে যদি এগুলা পরিষ্কার না হয়, তাহলে সিটি কর্পোরেশন আইনে জেল জরিমানা আমরা করব। সেফটি ট্যাঙ্ক, বিশেষ করে ওই যে লাইনটা করে দেওয়া এই ছড়ার সাথে, এই লাইন করে দেওয়া, এই সমস্ত বিষয় 3 মাসের মধ্যে যদি বিল্ডিং কোড অনুসারে এই একটা সেফটি ট্যাঙ্ক বানায় দিলেন ছোট করে, ওইভাবে হবে না। বিল্ডিং কোড অনুসারে যারা সেফটি ট্যাঙ্ক বানাবে এই সুযোগটা দিলাম। এরপর থেকে আমরা সাঁড়াশি অভিযান শুরু করবো 3 মাস করে। তার মধ্যেও আমাদের মোবাইল কোড চলবে। মোবাইল কোডের কাজই হচ্ছে যেখানে এই ধরনের বিষয় থাকে তারা আদালত বসিয়ে জেল জরিমানা দিতে পারে। সুতরাং আমি মনে করি এই বিষয়টা নগরবাসী যারা এই কাজ করছেন, আপনারা একটু সতর্ক হবেন, আপনার বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখেন, আমাদের এই যে সেফটি ট্যাঙ্কের বর্জ্যগুলা যাতে ছড়া বা খালে না আসে, আপনার পাশের ড্রেনটা পরিষ্কার রাখেন এবং সরকারের আইন মেনে বিল্ডিং করেন। আমরা কোনো বিল্ডিং আনঅথরাইজ আমরা রাখবো না। এটা আনঅথরাইজ বিল্ডিং আমরা যদি দেখি এই ধরনের নির্মিত হচ্ছে, আমাদের মোবাইল কোড এই বিল্ডিংগুলো ভেঙে দিবে এবং অর্থদণ্ড আমরা এই বিল্ডিংয়ের মালিকের উপর আরোপ করব। আদালত কি বিচার করবে বা কি জরিমানা বা যে ধরনের সিদ্ধান্ত নেওয়া, সেটা তো আদালতের এখতিয়ার, সে ব্যাপারে তো আমার আদালত চলছে,
সেটা অব্যাহত থাকবে। ঠিক আছে? পায়খানার যে বর্জ্য এটা সরাসরি এইখানে পড়তেছে। তো এইটা সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী এটা হচ্ছে অপরাধ। কোনো অবস্থাতেই পায়খানার গর্ত থেকে কোনো রকম ময়লা সিটি কর্পোরেশনের যে নালা বা নর্দমা আছে বা ছড়া আছে সেখানে পতিত হইতে দেওয়া যাবে না। তো আইনের 92 ধারায় এটা বলা আছে 5,000 টাকা তার অর্থদণ্ড হবে। আমরা গত কয়েকদিন থেকে অভিযান চালিয়ে আসছি। গতকালকেও আমরা ছড়ার ওই পাশে যে বাড়িটা আছে সেখানে 5,000 টাকা আমরা অর্থদণ্ড আরোপ করেছি এবং সে আমাদেরকে অঙ্গীকার করেছে 15 দিনের ভিতরে যে সমস্যাটা আছে উনি যে ময়লা থ্রো করতেছে সেটি উনি বন্ধ করবেন। তো আমরা আশা করি আজকে যেখানে আসছি সেখানেও আমরা আইনগত ব্যবস্থা নিব এবং নিচ্ছি এবং আমাদের এই কার্যক্রম চালু থাকবে যাতে ছড়ার শেষ দিকে যে পাহাড় থেকে পরিষ্কার পানিটা আমরা পাচ্ছি সেইটা যেন সুরমা নদীতে পড়তে হয় এরকম অবস্থাতেই আমরা দেখতে চাই। মাননীয় প্রশাসক মহোদয় অলরেডি এটা ভিজিট করে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। আমি আশা করি এই অনুরোধ অনুযায়ী নগরবাসী যদি ওনার কথা মেনে নিয়ে পরিবেশ আইন অনুযায়ী এবং সিটি কর্পোরেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেন, ছড়া ময়লা পতিত না করেন, তাহলে নগর সুন্দর হবে এটা আমরা বিশ্বাস করি। পর্যন্ত আসলে আমরা শুরুটা করেছি সচেতনতা দিয়ে, যাতে মানুষকে শুরুতে জরিমানা না করে তাদেরকে সচেতন করে এবং অল্প জরিমানা করে এটা বোঝানোর জন্য যে এটা একটা অপরাধমূলক কার্যক্রম। সেখানে আমরা গত 4 দিনে আমরা 5টি বাড়িতে জরিমানা করেছি, সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন সতর্কতামূলক 500 টাকা। এইভাবে আমরা কার্যক্রমটা শুরু করেছি এই সপ্তাহ থেকে। আমি সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমার নাম বিশ্বজিৎ দেব এবং আমার সাথে মেট্রোপলিটন পুলিশের একটি দল আছে যেটা মোবাইল কোর্টে থাকে, আমাদের কর্মকর্তা বৃন্দ আছেন আর সিলেট সিটি কর্পোরেশন বর্জ্য শাখার যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন এরা